হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা এসেছি একটা ইনভিটেশনে। তো এঙ্গেজমেন্ট ইনভিটেশন আছে বাডানাপল্লিতে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লোকেশনের জন্য। সো চ্যাটারা মানে যাদের আর কি অনুষ্ঠান, ওনারা আমাদের থেকে 10 মিনিট আগে বেরিয়েছেন। আমরা বাঙালি অ্যাজ ইউজুয়াল লেট। তো লোকেশনের জন্য ওয়েট করছি, চলে গেছি বাডানাপল্লি। এই আমার হিরো। হাই হিরো, হোয়াটস আপ? স্মাইল স্মাইল করো। তো চ্যাটা আমাদেরকে লোকেশন শেয়ার করেছে। তো আমরা প্রায় ভেন্যুর কাছে পৌঁছে গেছি। তো ভেন্যুতে জাস্ট নেমে দাঁড়ালাম, মাথার ওপর চড়া তীব্র রোদ। আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটা বিশাল বড় বাস এসে দাঁড়ালো আমাদের গাড়ির পিছনেতে। তো এটা আর কি মানে বরযাত্রী এসছে, যদিও এটা এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্টে প্রায় 65-70 জনের ইনভিটেশন ছিল। তো তাই সবাইকে দেখছিলাম, নতুন নতুন মুখ সব, তাও এক দুজনকে চিনি যেনারা আমাদের বাড়ির পাশে পাশে থাকেন। তো ভেন্যু নিচে আমরা দাঁড়িয়ে আছি সবাই। আর যেহেতু আমরা কাউকে চিনি না, তো তাই একটু ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। আর আমাদের একটু মানে লজ্জা লজ্জা ফিল হচ্ছিল। তো এদিকে আছে ম্যাঙ্গো শরবত। তো ম্যাঙ্গো শরবতটা আমরা নিয়ে খেলাম, সবাইকে একটা করে সার্ভ করছে। আর সামনে যে রেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন না, উনি হচ্ছে আমাদের চেচি আর চ্যাটানে আর ওনার ফ্যামিলি মেম্বার সব। তো সবাই আমাদেরকে বলছিল প্লিজ প্লিজ ভিতরে যান ভিতরে যান। তো আমরা তাই ভিতরে চলে যাচ্ছি সুরসুর করে। আর ও তো ভীষণ লাজুক, ও সবসময় পিছনে হাঁটছে। তো বললাম চলো চলো চলো। তো তাই পর আমরা উপরে উঠে যাচ্ছি। যে ভেন্যুটা করেছিল, ভেন্যুটা অনেকটাই ছোট স্পেসে ছিল, তাও ঠিক আছে। যেহেতু আমি হিলস পরেছিলাম, আমার খুব ভয় লাগছিলো উপরে উঠতে। তো ফাইনালি আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আস্তে আস্তে সব ভিতরে ঢুকছি। আর সামনে সব চেয়ার ফেয়ার পাতা আছে, যেহেতু খুব সরু স্পেস, যেতে একটু টাইম লাগছিল। আর হল ভর্তি নতুন নতুন মুখ, নতুন নতুন সব মানুষজন। আর তারই মাঝখানে চেচির ফ্যামিলিরা আছেন, ও ওনাদেরকে আমরা খুব ভালো করেই চিনি। আর আমার বাবুর ফ্রেন্ডও আছে, চেচির মেয়ে। তো এদিকে বরমশাই দাঁড়িয়ে আছেন এই যে পাঞ্জাবিতে। আর আম্মা আমাদেরকে বলছেন কখন এলেন কখন এলেন। আর এদিকে আছে নন্দু, এটা হচ্ছে আমার বাবুর ফ্রেন্ড আর চেচি। তো এই তো আমরা পেছনের দিকে চলে যাচ্ছি, যেহেতু সামনের দিকে সব রিলেটিভরা আছেন, তাই আমরা পেছন দিকে চলে যাচ্ছি বসার জন্য। কীভাবে শান্তির সঙ্গে বসবো, কারণ আমাদের সঙ্গে আছে আমাদের ঝড়, আমাদের বাবু। তো বাবু তো চেচিকে দেখে, নন্দু চেচিকে দেখে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে ওর কাছে যাওয়ার জন্য। বাবুকে কোনো মতে ধরে আনতে পারছি না। আর হিরোর সামনের জামা খুলে দেওয়ার এত চেষ্টা করছে, কারণ সেদিন ছিল নেক্সট লেভেলের গরম। আর পাপা বেচারি পিছু পিছু ছুটছে। তো এদিকে দেখুন বউ চলে এসছে, বউ জুতো খুলে উপরে উঠছে আর কি, ওদের একটা রিচুয়ালস, জুতো খুলে উপরে উঠতে হয়। তো সামনে আছে বউয়ের মা, আর এদিকে বউয়ের আব্বা বউকে নিয়ে পাশে বসাচ্ছে আর কি বরের। তো এরপর হবে এঙ্গেজমেন্ট সেরেমনি স্টার্ট। তো অনেক রকমের রিচুয়ালস আছে, অনেক কিছু আছে। ফটোগ্রাফার তো আমাদেরকে কিছু দেখতেই দিচ্ছিল না, নিজেই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর এদিকে নতুন টুনাটুনি নিজেদের গল্পে নিজেরা বিভোর, কারণ অনেক দিন পরে একসঙ্গে হয়েছে। আর আমাদের যেনার বিয়ে হচ্ছে, ওনার চ্যাটানের, তিনি থাকেন আরবেতে। তো তার জন্য দেখা সাক্ষাৎ একদমই হয়নি বললেই চলে। এই তো আসছে চেচি, চেচির মেয়ে। আর এদিকে আসছে ফুল ফ্যামিলি, একটা কিছু একটা রিচুয়ালস করবে, জানি না কি হচ্ছে না হচ্ছে। সব ফটোগ্রাফাররা নিজেদের মতোই ছবি তুলছিল। দূর থেকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম কী হচ্ছে। আমার দূর থেকে মনে হচ্ছিল যে দুটো ফ্যামিলির মধ্যে কোনো একটা জিনিস আদান প্রদান হচ্ছিল, তো তাই নিয়ে একটু সবাই হাততালি হাততালি কিছু একটা দিচ্ছিল। আর এদিকে নন্দুর সঙ্গে ইয়ার্কি করছে কনের বাবা। তারপর বর আর কনেকে একসঙ্গে মাঝখানে দাঁড়িয়ে সব ফ্যামিলি মেম্বার্সরা ঘিরে দাঁড়ালো, হচ্ছে রিং এক্সচেঞ্জ। তো আমরাই দেখতে পেলাম না কিভাবে রিংটা এক্সচেঞ্জ হলো, কেন কি জানি, নজর লেগে যাবে নাকি না ওদের কোনো ব্যাপার, জানি না কিসের জন্য। তো আমরা যারা পেছনে এতজন মানুষ বসেছিলাম, তারা তো দেখতেই পেলাম না কীভাবে রিং এক্সচেঞ্জ হলো। তো যাই হোক, তো এরপর ফুল ফ্যামিলি যতজন আছে সবাই মিলে দাঁড়িয়ে এরপর ফটো সেশন শুরু হলো। এরপর শুধু ফটো তোলাই হবে। তো এখানে এদের একটা রিচুয়ালস আছে, শাশুড়ি মা আর কি বউকে একটা বালা গিফট করবে তার নিজের। তো সেটাই হচ্ছে আর কি। তো আম্মা তার নতুন বৌমাকে একটা বালা গিফট করছে, এটা ওদের একটা রিচুয়ালস।
তো সেটা হচ্ছিল কিছুক্ষণ। তারপর নন্দু এসে কিছু একটা গিফট দিচ্ছে নতুন বউকে, বুঝতে পারছিলাম না কি গিফট। তারপরে নন্দু তার সঙ্গে কিছু ছবি তুললো। তারপরে এলো চেঁচি, চেঁচি এসে দেবে আর একটা গিফট। তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো এঙ্গেজমেন্ট কেক। এত ফাস্ট সব হচ্ছিল, তো ব্যাপারটা ঠিক আমার বোঝার আগেই সব শেষ হয়ে যাচ্ছিলো। তো এখানে চলে এলো একটা এঙ্গেজমেন্ট কেক কাটিং হবে, সবাই মিলে হাততালি দেবে, আমরাও কিছুক্ষণ হাততালি দিচ্ছিলাম। আর বাবুর পাপা তো বাবু একবারও বসেনি, দুজনেই ছোটাছুটি করছে এদিক আর ওদিক, আর আমি এদিকে ক্যামেরা করছি। যাই হোক, তো এদিকে এঙ্গেজমেন্ট কেক কাটিং করা হয়ে গেল। এরপর খাওয়াবে বর বউকে, বউ বরকে। মাঝখানে আছে নন্দু, কাবাব মে হাড্ডি। কেন মাঝখানে ছিল জানি না, বর বউকে একটু স্পেস দেওয়া দরকার ছিল, কারণ তারা এঙ্গেজমেন্ট কেক কাটছে দুজনে একসঙ্গে। তো এরপর শুরু হবে ফটো তোলার সিলসিলা। তো আমাদেরকে সবাই ডাকছিল যে একবার আসুন ছবি তুলে যান। তো বাবুর চ্যাটানের কোলে ছিল, তো তার কাছে কিছুক্ষণ থাকার পর এখানে চলে এলো সারাদ চ্যাটের কাছে। তারপর চলে গেলো আম্মুমার কাছে। আম্মুমার সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। এটা হচ্ছে নন্দুর পাপা। আর এদিকে আমরা যাচ্ছি ফটো তোলার জন্য। জানি না আমি কেন এইভাবে অন্যটা নিয়েছিলাম, আমাকে দেখতে তো একদম অড লাগছিল। তো যাই হোক, ফটো তুললাম সবাই মিলে, তো কংগ্রাচুলেট করলাম ওনাদেরকে। তারপর কিছুক্ষণ ভিডিও ক্যাপচার করলাম আমার ফোনেতে, বললাম ব্লগের জন্য চ্যাটানকে। তো এই তো আমরা চলে আসছি। আর কোল থেকে বাবু তো ঝপাং করে নেমে গেল নন্দুর কাছে যাওয়ার জন্য। আর পেটুকে তো আটকানো মুশকিলই নেই না মুমকিন। তাই গ্রুপ ফটো তোলার মাঝখানে আমার বেটু ছুটে চলে এসে সব কিছু করে দিল, একদম ম্যাসাকার। একেই বলে বাচ্চা ছেলের বদমাইশি। তো এটা নাকি বরপক্ষর বাড়ি থেকে ড্রেসটা দেওয়া হয়েছে, পরে জানতে পারলাম। তো এদিকে বাবু ছোটাছুটি করা শেষ, আর বাক্সানামের জন্য ডাকছে নিচে। বাক্সানাম মানে খাওয়া দাওয়া। আর 12টা বাজলেই এদের বাক্সানাম শুরু হয়ে যায়। তো এত কিছু ঝটঝট হয়ে গেল, বোঝার আগে সব কিছু শেষ হয়ে গেল। তো চলুন নিচে যাওয়া যাক, কী খাওয়ার দাওয়ার আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা নিচে খাবারের সেট আপ, আর অনেক দিনের পুরনো স্টাইলের সেট আপ। তো ঠিক আছে, যে এটা যেখানের কালচার আর কি। তো এখানে এই সিটটাতে বসলাম। বসার পর বাবু তো কাপ প্লেট নিয়ে টানাটানি, চাকরচে করুক, ওকে করতে না দিলে মাথা গরম হয়ে যাবে। তো আমাদের খাবারের মেনুর মধ্যে ছিল আজকে, প্রথমে ছিল রেড ওয়াটার, রায়তা আর নর্মাল সাদা বিরিয়ানি। হাই এভরিওয়ান, সো আমরা খাওয়া দাওয়া করলাম, করার পরে হয়ে গেল এঙ্গেজমেন্ট বাড়ি শেষ, নিমন্ত্রণ বাড়ি শেষ। তো তারপরে গাড়ির কাছে চলে এলাম। নেক্সট লেভেলের গরম, রোদটা জাস্ট দেখুন। তো তারপর বাবুকে খাওয়ালাম, বাবুর জন্য রান্নাবান্না করে এনেছিলাম বাড়ি থেকে। আর এখন আমরা এসেছি বিচ সাইডে। তো স্নেহাম তিরাম বিচের একদম সাইডেই বারানাবাল্লি, তো সেখানেই ছিল ইভেন্ট। আর এই তো আমার পুচু বার্ড খালি গায়ে ঘুমাচ্ছে আরামসে। আর এত রোদের তেজ, এখন বিচে নামবো না, আরামসে বসি গাড়িতে, একটু পর যাবো বিচে। তো বিচ সাইডে এসেছি, কাঁচা আম না খেলে হয়, এটা তো খেতে হবে ম্যান্ডেটরি। তো এটাই খেতে খেতে এরপর বাড়ি চলে গেছি, এত গরম দাঁড়ানো গেল না। সো এই ছিল আজকে আমাদের ব্লগ। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ, বাই।